সমুদ্রের টানে কক্সবাজারে যেতে চাই আমরা সবাই, কিন্তু প্রকৃতির টানে এই সমুদ্র পাড়ে আমরা অনেকেই আসতে পারি না। আজকের ভিডিওটি তাদের জন্য, একদম অল্প খরচে যারা দারুণভাবে এই কক্সবাজারকে উপভোগ করতে চান। কক্সবাজার, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র, দিগন্তজোড়া বালুর সৈকত আর ঢেউয়ের গর্জন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত কি নেই এখানে। প্রতিটি মুহূর্ত এই জায়গাটা ভ্রমণ পিপাসু মানুষদের টেনে নেয় আপন আলিঙ্গনে। কক্সবাজার ভ্রমণে বাজেটের চিন্তায় আমাদের স্বপ্ন আটকে থাকে চার দেয়ালের ভেতরে, আর মন ছুটে যায় কক্সবাজারের নীল সমুদ্রের জলে। আজ আমার ক্ষুদ্র এই চেষ্টা সেই সকল ভাই বোনদের জন্য যারা খুব অল্প খরচে কক্সবাজার ভ্রমণ করতে চান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। একটু বুদ্ধি কাটিয়ে মাত্র ৫,০০০ টাকায় ২ রাত ২ দিন থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। কক্সবাজার কম টাকায় যাওয়ার একমাত্র উপায় ট্রেন। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে রাত 12:30টার উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে। ভাড়া পড়েছে জনপ্রতি মাত্র ৫৯৫ টাকা করে। আমাদের সিলেট বিভাগ থেকে সরাসরি কক্সবাজারের কোনো ট্রেন চালু হয়নি, তাই আমরা প্রথমে চট্টগ্রামের টিকিট কেটেছি। শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের ভাড়া জনপ্রতি মাত্র ৩৪৫ টাকা, আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া মাত্র ২৫০ টাকা। মনে রাখবেন, ট্রেনে যেতে হলে আপনাকে 10 দিন আগে ট্রেনের টিকিট অনলাইনে কাটতে হবে। সকাল 7টায় আমাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনে নামিয়ে দিয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করবে সকাল 11:40 প্রায় 4.5 ঘন্টা অপেক্ষা করার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। প্রায় বিকাল 3টায় আমাদেরকে নিয়ে আসে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে, যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। কক্সবাজার রেল স্টেশন থেকে জনপ্রতি 20 টাকায় লোকাল অটোতে করে চলে যায় ডলফিন মোড়ে। আপনি যদি বাসে আসেন তাহলে আপনার বাস এই ডলফিন মোড়েই নামিয়ে দেবে। এই মোড়ে বেশ কয়েকটি হোটেল রয়েছে, আপনি চাইলে এখানে থাকতে পারেন। তবে বেশিরভাগ পর্যটকরা থাকে সুগন্ধা ও লাবণী বিচের আশেপাশে। আমরা সুগন্ধা বিচের পাশে হোটেল সি পার্কে 1500 টাকা পার ডে রুম নিয়েছি। তবে সরকারি ছুটির দিনগুলোতে ভাড়া হয়ে যায় দ্বিগুণ, তাই চেষ্টা করবেন শুক্র শনিবার না আসার। আমরা প্রথম দিনে ঘুরে দেখব কক্সবাজারের আশেপাশের জনপ্রিয় সি বিচগুলো, যার মধ্যে থাকবে সুগন্ধা, কলাতলি এবং লাবণী বিচ। এই বিচগুলো সব পায়ে হেঁটে ঘুরে দেখা যায়, তাই এক্সট্রা কোনো বাহনের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা সমুদ্রতে গোসল করতে নামবো। এই যে আমাদের অলকদা। এবার রাতের খাবার পালা। কক্সবাজারের খাবার নিয়ে কোনো চিন্তাই নেই। এখানে সারি সারি অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন। তবে খাবারের আগে অবশ্যই খাবারের মূল্য জেনে নেবেন। দ্বিতীয় দিন আমরা স্পিডবোটে করে চলে আসি মহেশখালী দ্বীপে। জনপ্রতি ভাড়া পড়েছে 150 টাকা করে। মহেশখালী দ্বীপে এসে আমরা একটি অটো রিজার্ভ করি মাত্র 500 টাকা দিয়ে। আমাদেরকে নিয়ে যায় আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, সুটকি পল্লী এবং ঝাউবন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের 2 দিন ভ্রমণে কত টাকা খরচ হয়েছে। শ্রীমঙ্গল থেকে কক্সবাজার পর্যন্ত আপ ডাউন আমাদের ভাড়া লেগেছে 1190 টাকা। স্টেশন থেকে আপ ডাউন অটো ভাড়া 40 টাকা। হোটেলের 2 দিনের থাকার ভাড়া 5 জনে 3000 টাকা।
জনপ্রতি 600 টাকা করে। রাতের খাবার 130 টাকা, দুপুরের খাবার 190 টাকা, সকালের নাস্তা 60 টাকা। 2 দিনে খাবার বিল মোট 760 টাকা। সুগন্ধা পয়েন্ট থেকে মহেশখালী যাওয়ার যে 6 নম্বর ঘাট, সেই ঘাট পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে, আপ ডাউন 40 টাকা। 6 নম্বর ঘাট থেকে মহেশখালী স্পিডবোট ভাড়া আপ ডাউন 300 টাকা। মহেশখালী গিয়ে অটো ভাড়া করেছি 5 জন মিলে 500 টাকা, জনপ্রতি 100 টাকা করে। সর্বমোট আমাদের খরচ হয়েছে 3030 টাকা। আমরা যেহেতু 5 জন ছিলাম তাই আমাদের খরচ 5000-এর কম হয়েছে। আপনারা যদি 2 জন বা 1 জন যান তাহলে 5000 খরচ হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।